দিনে নীরব আর রাত হলেই শুরু হয় তাণ্ডব। শেরপুরের ঐতিহ্যবাহী গাঢ় পাহাড় যেন পরিণত হয়েছে বনদস্যু ও বালুখেকু চক্রের অভয়ারণ্য। প্রশাসন ও বন বিভাগের নজরদারি থাকলেও রাতের আধারে অবৈধভাবে বালু পাথর উত্তোলন এবং নির্বিচারে গাছ কেটে চলছে একটি প্রভাবশালী চক্র। এতে একদিকে ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। অনুসন্ধানে জানা গেছে, নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার গাঢ় পাহাড় জুড়ে দীর্ঘদিন ধরে চলছে এই পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড। পাহাড়ি ছড়া ও নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ভাঙনের ঝুঁকিতে পড়েছে হাজার হাজার একর কৃষি জমি। নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে নষ্ট হচ্ছে বন্য প্রাণীর আবাসস্থল, বাড়ছে ভূমিধসের আশঙ্কাও। অভিযোগ রয়েছে, পরিবেশ সংরক্ষণ আইন ও খনিজ সম্পদ উন্নয়ন নীতিমালার উপেক্ষা করে সংঘবদ্ধ চক্র প্রভাব খাটিয়ে এইসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পরিবেশবিদদের দাবি, মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হলেও তা অপর্যাপ্ত। অভিযানের কয়েকদিন পরেই আবারও আগের মতোই শুরু হয় বন ও খনিজ সম্পদ লুট। তাদের অভিযোগ, মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে থাকায় অপরাধ থামছে না। বন উজাড়ের কারণে খাদ্য সংকটে বন্য হাতি লোকালয়ে নেমে আসছে, ফলে মানুষ ও হাতির সংঘাতও বাড়ছে। যদিও প্রশাসন যে অভিযান করছে তাদের লোকবল সংকট থাকা সত্ত্বেও পাশাপাশি যারা বালু লুটপাট করছেন তাদের ব্যাকগ্রাউন্ড যেটা আমরা জেনেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের একটা শেল্টারে তারা চলছে। বন বিভাগের কর্মকর্তারাও বলছে, বন্যদস্যুদের দৌরাত্ম্য রোধ করতে গিয়ে তাদের সদস্যরাও হামলার শিকার হচ্ছে। গত ৩ জুন দায়িত্ব পালনকালে গজনী বিট কর্মকর্তা সালেহি ও একজন বন কর্মকর্তার উপর হামলা চালানো হয়। এরপরও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। তবে দুর্গম এলাকা ও জনবল সংকটের কারণে সার্বক্ষণিক নজরদারি সম্ভব হচ্ছে না। বালু উত্তোলনকারী দুর্বৃত্তরা হামলা করেছিল, তাদেরকে আমরা যে মামলা দায়ের করেছি এর মধ্যে 2 জন আসামি গ্রেপ্তার হয়। এখন বাকি 1 নম্বর 2 নম্বর বাকি আসামিগুলা পলাতক রয়েছে বা তারা প্রকাশ্যে ঘোরাফেরা করতেছে, কিন্তু তাদেরকে এখনও গ্রেপ্তারের আওতায় আনা হয় নাই। যার কারণে আমরা নিজেরাও বিভিন্ন টহলের সময় আতঙ্কিত থাকি যে এই সংঘবদ্ধ চক্রটি কখন না আবার আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। 3 তারিখে মানে জুনের 3 তারিখে আমাদের উপরে আঘাত করে, যার প্রেক্ষিতে আমরা আমাদের স্টাফরা অসুস্থ হই, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই এবং পরবর্তীতে আমরা চিরনীয় অভিযানের মতো অভিযান করে অনেকগুলো গাড়ি আটক করতে সমর্থ হয়। ঝিনাইগাতি রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক জানান, দরবেশতলা এলাকায় এখনো একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। বন বিভাগের অভিযানে 2টি বড় সিন্ডিকেট ভেঙে দেওয়া হলেও বাকি চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। সেই ঝোড়াগুলোর মধ্যে একটা ঝোড়ায় এখন দুর্বৃত্তদের আছে, দরবেশতলায় যে ঝোড়াটা আছে সেখানে আছে। বাকি জায়গাগুলোতে আমরা তৎপরতা ইতিমধ্যে বন্ধ করতে সক্ষম হয়েছি। আমাদের তৎপরতায় 2টা বড় সিন্ডিকেট আমরা ভেঙে দিয়েছি, আর বাকি যারা ছিটকে চোরা আছে তাদের জন্য আমাদের কার্যক্রম চলমান আছে। আশা করি যদি আমরা ধরে ফেলতে পারব। পরিবেশবিদ মগিউর রহমান মনি বলেন, গাঢ় পাহাড় শুধু একটি বনাঞ্চল নয়, এটি দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের আধার। তবে অভিযোগ, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে একটি বনদস্যু চক্র দিনের পাশাপাশি রাতেও পাহাড়ের সম্পদ লুট করছে। কার্যকর নজরদারির অভাবেই এই চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। এক শ্রেণীর বনদস্যু তারা রাতের আধারে বা দিনে বিভিন্ন রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে তারা এখান থেকে সেই প্রাকৃতিক সম্পদগুলো লুট করছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ভুইয়া জানিয়েছেন, বন খেকো ও বালু খেকোদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর পিছনে যেই থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রাকৃতিক সম্পদ রক্ষায় 0 টলারেন্স নীতিতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বন খেকোদের বিরুদ্ধে আমাদের তৎপরতা অব্যাহত আছে এবং বালু খেকো এবং বন খেকো যেই হোক এবং তার পেছনে যেই থাকুক, আমরা বালু খেকো এবং বন খেকোদেরকে আইনের আওতায় আনার ক্ষেত্রে 0 টলারেন্স নীতি অবলম্বন করে আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করব। এবং বালু খেকোদের ক্ষেত্রে হুঁশিয়ারি হচ্ছে
কোনো মতেই আমরা তাদেরকে বন খাওয়া এবং বালু খাওয়ার ক্ষেত্রে কোনো মতেই তাদেরকে আমরা প্রশ্রয় দিতে চাচ্ছি না এবং চাইব না। রাতের আধারে চলা বনদস্যুদের তাণ্ডব বন্ধ করা না গেলে গাঢ় পাহাড় শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যই হারাবে না, হারাবে জীব বৈচিত্র্য, পরিবেশগত ভারসাম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য প্রাকৃতিক সম্পদও। তাই স্থানীয়দের দাবি বিচ্ছিন্ন অভিযান নয়, বনদস্যু ও অবৈধ খনিজ উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে ধারাবাহিক ও কঠোর আইন ব্যবস্থা নিতে হবে। তথ্যচিত্রে জান্নাতুল বাকি, বাংলা এডিশন।